যে চুপ থাকে সে নাজাত পায়। অহেতুক কথাবার্তা ও কাজকর্ম থেকে বাঁচিয়ে থাকা অত্যন্ত জরুরি বিষয়, কেননা মানুষের যত বিপদ আপদ আসে সেটা মূলত তার মুখের কারণেই আসে। মহান আল্লাহ তাআলা ইমানদারদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। তা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দিন তারা যেন এমন কথাবার্তা বলে যাহা উত্তম হয়, যাহাতে কারো কষ্টও না হয়, কেননা শয়তান অন্তরে কষ্টদায়ক কথার দ্বারা পরস্পর ঝগড়া লাগাইয়া দেয়। নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। সূরা বনী ইসরাইল। ইমানদারেরা অহেতুক কথাবার্তা থেকে বিরত থাকে। সূরা মুমিনুন। ইমানদারেরা বেহুদা কথায় অংশগ্রহণ করে না, আর যদি ঘটনাক্রমে বেহুদা মজলিস সমূহের নিকট দিয়ে অতিক্রম করে তবে গাম্ভীর্য ও ভদ্রতার সহিত এড়াইয়া যায়। সূরা ফুরকান। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর চরিত্রের উপর কিছু দুষ্কৃতকারী অপবাদ ঘটিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই আয়াত নাজিল করেন, যার অর্থ হলো কতক সরলমনা মুসলমানও এই কথার আলোচনায় লিপ্ত হইল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ওই সময় আযাবের উপযুক্ত হইয়া যাইতে যখন তোমরা আপন জবানে এই খবরকে একে অপরের নিকট হইতে বর্ণনা করিতেছিলে এবং আপন মুখসমূহ দ্বারা এমন কথা বলিতেছিলে যাহার বাস্তবতা সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান ছিল না, আর তোমরা ইহাকে হালকা ব্যাপার মনে করিতেছিলে, অর্থাৎ ইহাতে কোনো গুনাহ নাই, অথচ আল্লাহ তাআলার নিকট বড়ই গুরুতর ব্যাপার ছিল। আর যখন তোমরা এই অপবাদ শুনিয়াছিলে তখন এই অপবাদ সম্পর্কে শোনা মাত্রই এরূপ কেন বলিলে না যে, আমাদের জন্য তো এমন কথা মুখে দিয়ে বাহির করাও অশোভনীয়। আল্লাহর পানা, ইহা তো গুরুতর অপরাধ। আল্লাহ তোমাদেরকে নসিহত করিতেছেন যে, যদি তোমরা ইমানদার হও তবে আগামীতে পুনরায় কখনো এমন কাজ করিবে না, অর্থাৎ যাচাই ব্যতিরেকে মিথ্যা সংবাদ রটাইতে থাকো। সূরা নূর। ইমানদারেরা যখন বেহুদা কথা শুনিতে পায় তখন উহা হইতে মুখ ফিরাইয়া নেয়। সূরা কসাস। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানেরা, যদি কোনো দুষ্কৃতকারী তোমাদের নিকট কোনো সংবাদ লইয়া আসে যাহাতে কাহারও অপবাদের অভিযোগ থাকে, তবে ওই সংবাদকে ভালোরূপে যাচাই করিয়া গ্রহণ করিও। এমন যেন না হয় যে তোমরা তাহার কথার উপর নির্ভর করিয়া অজ্ঞতাবশত কোনো কওমের ক্ষতি করিয়া ফেলো, অতঃপর তোমাদেরকে নিজেদের কৃতকর্মের উপর অনুতপ্ত হইতে হয়। সূরা হুজরাত। আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কোনো শব্দ মুখ থেকে বাহির করে তাহার নিকট একজন ফেরেশতা অপেক্ষায় প্রস্তুত রহিয়াছে, যে উহাকে সঙ্গে সঙ্গে লিখিয়া লয়। সূরা কাফ। আল্লাহু আকবার। আর আমরা কোনো বিবেচনা ছাড়াই মুখে যা আসে বলে ফেলি, এই খেয়াল রাখি না যে আমার কথার কারণে কারো কষ্ট হয়ে যায় অথবা কারো ইজ্জত নষ্ট হয়ে যায়, অথচ প্রত্যেকটি কথাই ফেরেশতা তার সংরক্ষিত রেজিস্টারে লিখে নিচ্ছে এবং হাসরের ময়দানে প্রতিটা কথার চুল ছাড়া বিশ্লেষণ করা হবে। এবার চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান ও লজ্জাস্থান সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে গিয়েছেন তা আমরা একটু গুরুত্ব সহকারে শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেন, মানুষের ইসলামের সৌন্দর্য ও গুণ এই যে সে অহেতুক কাজকর্ম ও অনর্থক কথাবার্তা পরিত্যাগ করে। তিরমিজি শরীফ। জবান ও লজ্জাস্থানের হেফাজত সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিখ্যাত হাদিস হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমার জন্য তাহার উভয় চোয়াল ও উভয় পায়ের মধ্যবর্তী অঙ্গের দায়িত্ব গ্রহণ করিবে, যে সে তাহার মুখ ও লজ্জাস্থানকে অন্যায়ভাবে ব্যবহার করিবে না, আমি তাহার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করিতেছি। বুখারী শরীফ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তি পাওয়ার রাস্তা কি? তিনি ইরশাদ করিলেন, নিজের জিহ্বাকে আয়ত্তে রাখো, নিজের ঘরে থাকো, অনর্থক বাহিরে ঘোরাফেরা করিও না, ক্রন্দন করিতে থাকো। তিরমিজি শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যাহাকে আল্লাহ তাআলা তাহার ওই সকল অঙ্গের অপকর্ম হইতে হেফাজত করিয়াছেন যাহা উভয় চোয়াল ও উভয় পায়ের মধ্যস্থলে রহিয়াছে, অর্থাৎ জিহ্বা ও লজ্জাস্থান,
সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। তিরমিজি শরীফ। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা যদি কাহাকেও রক্ষা করেন তাহলে কেউ তাকে ক্ষতি করিতে পারে না, আর আল্লাহ যাকে ধ্বংস করিতে চান তাকে সাহায্য করিতে পারে না। তাই আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আল্লাহর হুকুমগুলো পুরা করার যথাসাধ্য চেষ্টা করা, আর বিশেষ করে নজর, মুখ, লজ্জাস্থান, কান এবং দিমাগ, এই পঞ্চ ইন্দ্রিয়কে আল্লাহ আমাদেরকে হেফাজত করার তৌফিক নসিব করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।